বিশাল বড় এক নেকড়ের কবলে আমরা পড়েছিলাম। আর এইটা ছিল নেকড়ের বাড়ি। নেকড়েটা অনেক বড় ছিল, আমাদেরকে হামলা করেছিল। তো কোথায় গিয়েছিলাম, যেখানে যাওয়ার পর নেকড়ে আমাদেরকে অনেক খাবার খাইয়েছিল। আর নেকড়ের ওই বাড়িতে আমরা কি করেছিলাম, নেকড়ের বাড়িটা দেখতে কিন্তু সত্যিই অনেক সুন্দর ছিল। তো চলো দেরি না করে আজকে আমার সাথে দেখে নাও নেকড়ের বাড়িটা কোথায়। সেখানে যাওয়ার পর নেকড়ে তোমাদেরকে কি খাবার অফার করবে। নেকড়ের বাড়ির নাম ছিল গাজীপুর গার্ডেনিয়া। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন অনেক বৃষ্টি হয়েছিল, বৃষ্টিময় একটি দিন ছিল। কিন্তু বৃষ্টি হলেও কি, ঘোরাঘুরি তো করতে হবে। আরো অনেক মাস আগে আমার আপু আমাকে বলেছিল আমাকে এই রেস্টুরেন্টে নিয়ে ট্রিট দেবে, কিন্তু তখন আমি এই জায়গাটিকে ক্যান্সেল করে দিয়ে অন্য একটি জায়গায় ঘুরতে গিয়েছিলাম। চলো দেখে নেই আজকে আমরা ওখানে কি করেছিলাম। এখানে এক পাশে ছিল বাচ্চাদের খেলার জন্য জায়গা, যেখানে আমাদের আনমোল আর সাবা অনেক এনজয় করছিল, সাথে অন্যান্য বাচ্চারাও ছিল। নেকড়ে সাহেব ডেকেছে, যেতে তো হবেই। বাচ্চাদের খেলাধুলা শেষে সাবা বলছিল সে ফুচকা খাবে। তো আমরা চলে যাই ফুচকা খাওয়ার জন্য। আর আমরা ছিলাম তখন দোতলায় আর ফুচকা ছিল নিচে। এই রেস্টুরেন্টটিতে প্রতিটা সেকশন আলাদা আলাদা, যেখানে আলাদাভাবে ফাস্ট ফুড আইটেম, মেন কোর্স, তার উপর এই ফুচকা, চটপটি, এই সকল কিছু ছিল আলাদা। তারপর জুস, কফি, ওগুলোর জন্য ছিল আলাদা সেকশন। তো আমরা আমাদের ফুচকার অর্ডার দিয়ে আমরা চলে আসি এখানে কফি কিংবা ড্রিঙ্কস কোনটা খাবো সেটা দেখার জন্য। তো আপু আর আমার ছোট ভাই তারা দুজন নিয়েছিল মোচা। এতক্ষণে আমাদের ফুচকা চলে আসে। আমরা দই ফুচকা অর্ডার করেছিলাম। আর সত্যি কথা যদি বলতে হয় তাহলে অবশ্য আমি বলবো এই ফুচকার রেটিং 10-এর মধ্যে 4। তারপর আমরা বসে একটু চিল করছিলাম, কারণ আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা সন্ধ্যার পর বের হবো এখান থেকে। অর্থাৎ ফুচকা আর কফি খাওয়ার মাঝখানে আমরা একটা ব্রেক নিয়েছি। তারপর আমরা আমাদের আরো খাবার খাবো, আর তারপর আমরা কিছু ফটো সেশন করে তারপর আমরা এখান থেকে বাসায় ফিরে আসবো। তারপর নেকড়েটা নড়তে শুরু করলো, অর্থাৎ নেকড়ের যে ব্যাটারি ছিল সেটা হয়তো বা অন করেছিল। সাবা আর আনমোল দৌড়ে উপরে চলে গিয়েছিল দেখার জন্য। তারা এখানে একসাথে খেলা করছিল। আর তারপর আমরা এই স্পেস থেকে বের হয়ে অন্য জায়গায় চলে যাই। এখানের এই কর্নারটা অনেক সুন্দর ছিল, যেখানে এই আয়নাটা ছিল অনেক সুন্দর, ছবি উঠালে ভালো হবে, মিরর সেলফি। আর এই রেস্টুরেন্টের সবগুলো জায়গার মধ্যে আমার কাছে এই জায়গাটা অনেক ভালো লেগেছিল, কেমন কোজি অ্যাস্থেটিক একটি ভাইব দেয়। আর এখানে গাজীপুর গার্ডেনিয়া লেখার সামনে অনেকে ছবি উঠাচ্ছিল। আর এখানকার এই সম্ভবত বাদাম গাছ, এই গাছটা অনেক সুন্দর ছিল। আর এইদিকে সন্ধ্যা প্রায় হয়ে আসছিল আর আমরা মেন কোর্স খেতে যাব, কিন্তু ঠিক তখনই সাবা আর আনমোল, ওদের দুজনকে আমরা খুঁজে পাচ্ছিলাম না। ওরা দুজন এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে ছুটাছুটি করছিল। তো ফাইনালি ওদেরকে আমরা ধরে নিয়ে চলে গেলাম খাবার খেতে। আর এখানে আমরা মেনু দেখছিলাম, কে কি খাবে সেটা অর্ডার দিচ্ছিল। তো আমরা কিছুক্ষণ খাবারের জন্য ওয়েট করলাম। আর এরই মধ্যে সবার ফার্স্টে চলে এলো সাবার খাবার, কারণ সাবা খায় সবসময় ফ্রেঞ্চ ফ্রাই। আর তার খাওয়াও প্রায় শেষ। আর এদিকে বাকিরা নিয়েছিল হচ্ছে বাটার চিকেন আর নান। আর আমাদের আনমোল নিয়েছিল চিকেন ফ্রাই। আর আমি নিয়েছিলাম রাইস প্লেটার, কারণ আমার নান খাওয়ার কোনো ইচ্ছেই ছিল না। খাওয়া শেষে আমরা বেরিয়ে গেলাম। আর এই জায়গাটাকে দেখো, এখন তো আরো বেশি অ্যাস্থেটিক লাগছে। কাপলদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট অন্যান্য সেকশনের চেয়ে। তো আমরা যেমনটি ভেবেছিলাম যে রাতের লাইটিংয়ে আমরা কিছু ছবি উঠাবো, তো আমরা আবারও চলে গেলাম উপরে ছবি ওঠানোর জন্য। আসলে এই জায়গাটা থেকে সম্পূর্ণ এরিয়াটা ক্যাপচার করা যায়। এটা হচ্ছে ফুড কোর্ট, আর তার পাশে হচ্ছে জুস কিংবা ড্রিঙ্কস, কফি, এগুলো। আর এখানে হচ্ছে ফুচকা আর চটপটি, আর এখানে হচ্ছে ফাস্ট ফুড আইটেম। আর এই পাশটাতে হচ্ছে মেন কোর্স, যেখানে আমরা বসে খাওয়া দাওয়া করেছি, অর্থাৎ ডিনার, লাঞ্চ, ভারী খাবারের জন্য। আর এটা হচ্ছে রুফটপ, এখানেও বসার ব্যবস্থা রয়েছে। আর তার পাশে আরো একটি জায়গার কাজ চলছে। আর এখানে নিচের ওই জায়গাটা, যেটা আমার কাছে ভালো লাগে। তো আমরা ওয়েট করছিলাম যে আমরা কিছু ছবি উঠাবো আর তারপর আমরা চলে যাব। কিন্তু এই জায়গায় অনেক ছেলেরা ছিল, তারা অনেকক্ষণ যাবৎ ছবি উঠাচ্ছিল। আমরা কোনো সিরিয়ালই পাচ্ছিলাম না। শুধু এখানে না, আমরা ভেবেছি এখানে ছবি তুলবো, আর এখানেও সেম, এখানেও ছেলেরা। যেখানে ঘুরতে গিয়েছি সেখানে আমি দেখেছি মেয়েদের চেয়ে ছেলেরাই বেশি ছবি উঠায়, ছেলেদেরই আয়োজন থাকে বেশি। তো ফাইনালি জায়গাটা খালি হলো। আর জায়গাটা খালি হওয়ার পর আমি আর আপু সেখানে যাই। আর আমরা দুজনও সেখানে কিছু ছবি উঠিয়ে নেই। আর তারপর আমরা ছবি উঠানো শেষে বাসায় চলে যাই। রাতের আর কোনো ক্লিপ নেওয়া হয়নি।
আজকের মতো এই পর্যন্তই। টাটা।